তো বন্ধুরা সময় চলে এসেছে আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছগুলি থেকে গাছ ভর্তি ফুল নেওয়ার। এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময়ে আমাদের প্রত্যেকটা বেলি ফুলের গাছগুলি থেকে আমাদের ভরে ফুল পেতে হলে যে সমস্ত বেলি ফুল গাছগুলি এই সময় আমাদের বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্ত বেলি ফুল গাছগুলিকে আমাদের এই সময় ঝোপালো করে তুলতে হলে বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময়ে আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছকে সুস্থ এবং সবল রাখতে গেলে আমাদের কিন্তু এই সময় বেলি ফুল গাছগুলিকে রেডি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই তিনটি গুরুত্বপূর্ণ খাবারকে আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমাদের বেলি ফুল গাছ পরিচর্যা করার ক্ষেত্রে আমাদের একটা বিষয়কে সবার আগে মাথায় রাখতে হবে যে আমাদের বেলি ফুল গাছ থেকে ফুল নিয়ে নেওয়ার পর আমরা যদি আবার বেলি ফুল গাছকে ফুলে ভরিয়ে তুলতে চাই তাহলে আমাদের কিন্তু বেলি ফুল গাছগুলোকে সব সময় ফিট রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু হাই রিচ খাবারকে বেলি ফুল গাছের মধ্যে প্রোভাইড করতে হবে। তবেই কিন্তু আমরা বারবার বেলি ফুল গাছ থেকে ফুল পেতে পারবো এবং আমাদের বেলি ফুল গাছগুলিকে আমরা মনের মতন কিন্তু ঝাঁকড়া করে তুলতে পারবো। যেহেতু এখন বর্ষা শুরু হয়নি, তাই এই সময় আমরা যদি আমাদের বেলি ফুল গাছগুলির মধ্যে কিছু ঘরোয়া পরিচর্যাকে করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে কিছু হাই রিচ খাবারকে যদি প্রয়োগ করতে পারি তবেই কিন্তু আমরা বর্ষাতে প্রচুর পরিমাণে গাছ থেকে যেমন ফুল পেতে পারবো, তেমন আসন্ন বর্ষাতেই আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছগুলিকে মনের মতন ঝাঁকড়া করে তুলতে পারবো। তো এই জুন মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আমাদের কোন কোন ঘরোয়া কাজকে আমাদের বেলি ফুল গাছের মধ্যে করতে হবে এবং কোন ধরনের খাবারকে আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিওটা শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার বেলি ফুল গাছটাকে তোমাদের দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে কি আরে কুঁড়ি এসছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ফুলকেও কিন্তু তোমরা লক্ষ্য করতে পারছো। তো এই রকম জুন মাসের মাঝামাঝি থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে তোমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছ থেকে এই রকম তোমাদের ভরে কুঁড়ি এবং ফুলকে পেতে হলে যে কাজটা তোমাদের প্রথম করতে হবে সেটা হলো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই যে ফুলের বৃন্ত আমরা কিন্তু ফুল হয়ে যাওয়ার পর রেখে দিই। আমাদের প্রথম কাজ যেটা হবে, এই সময় কিন্তু আমাদের এই রকম ফুলের বৃন্তকে ফুল হয়ে যাওয়ার পর কিন্তু কেটে দিতে হবে। প্রত্যেকটা গাছকে যদি আমরা এই রকমভাবে এই সময় কাটিং করতে পারি তবেই কিন্তু আমরা পুনরায় আমাদের বেলি ফুল গাছগুলিকে আমরা ফুলে ভরিয়ে তুলতে পারবো। তো বন্ধুরা, এছাড়াও এই বর্ষাকাল হচ্ছে আমাদের বেলি ফুল গাছের একটা সুন্দর গ্রোথের সময়। তাই এই সময় যেসব বেলি ফুল গাছ তোমাদের সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, সেই সব বেলি ফুল গাছের পুনিংটা কিন্তু তোমরা এই সময় করে ফেলতে পারো। এই সময় যেসব বেলি ফুল গাছের পুনিং তোমরা করবে সেই সব বেলি ফুল গাছের কিন্তু এইরকম দুটো নোটকে ছেড়ে দিয়ে তোমরা কিন্তু এই জায়গা থেকে কাটিং করে দেবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার, দেখো তোমরা এই যে এই জায়গা থেকে তোমরা কিন্তু বেল ফুল গাছের পাতাটাকে কেটে দেবে। যেসব বেল ফুল গাছ তোমাদের ঝাঁকড়া হচ্ছে না, যেসব বেল ফুল গাছের বৃদ্ধি সঠিকভাবে তোমরা লক্ষ্য করতে পারছো না, সেই সব বেল ফুল গাছকে যদি এই সময় এই বর্ষার মুখে আমরা কাটাই ছাটাইটা করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছ সঠিকভাবে কিন্তু ঝাঁকড়া হবে। এইটা করলে কি হবে বন্ধুরা, এইখান থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস দুটো করে আমরা পাবো এবং প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু আবার নতুন করে আমাদের কুঁড়ি আসতে শুরু করবে। এর সাথে সাথে বন্ধুরা, এই সময় বর্ষার শুরুতে যে সমস্যাটা আমাদের বেল ফুল গাছের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বন্ধুরা, এই বর্ষার শুরুতে আমাদের বেল ফুল গাছ নতুন নতুন কিন্তু শিকড়কে বৃদ্ধি করতে থাকে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে মাটির ওপরে কিছু শিকড় কিন্তু উঠে যেতে শুরু হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিছু শিকড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই শিকড়গুলো বন্ধুরা নতুন শিকড় নয়, এই শিকড়গুলো পুরাতন শিকড়। আমি এই গাছটাকে কিন্তু এই রিসেন্টলি হলো আবার নতুন করে রিপোর্ট করেছি। তোমাদের যেসব গাছ রিপোর্ট করার প্রয়োজন আছে বা যেসব গাছের মাটির ওপরে শিকড় উঠে যাচ্ছে সেই সব গাছকে কিন্তু তোমরা এই সময় রিপোর্ট করে নিতে পারো। তো বন্ধুরা, এর সাথে সাথে আমাদের বেল ফুল গাছের মধ্যে এই সময় যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের বেল ফুল গাছে কুঁড়ি এলেও আমাদের বেল ফুল গাছের ডগায় কিন্তু দুটো কিংবা একটা কুঁড়িকে আমরা লক্ষ্য করতে পারছি। এই সমস্যাটা হওয়ার কারণ বন্ধুরা আমাদের গাছের মধ্যে খাবারের অভাব। কারণ বন্ধুরা, আমরা যতক্ষণ না গাছকে সঠিক খাবার প্রোভাইড করতে পারবো ততক্ষণ কিন্তু গাছ থেকে আমরা কিন্তু সঠিকভাবে ফুল পাবো না। এইখানে তোমরা দেখতে পাচ্ছ
একটা ডগা থেকে কিন্তু 4 থেকে 5টা আমার কুঁড়ি এসছে এবং তার মধ্যে কিন্তু 2টো কুঁড়ি ফুটে ফুলে পরিণত হয়েছে। এই রকম সমস্যা কিন্তু আমাদের গাছের মধ্যে লক্ষ্য করা যায়। কারণ বন্ধুরা আমরা সকলে জানি আমাদের বেল ফুল গাছের ডগা থেকে 3টে কিংবা 4টে ফুল আমরা পেয়ে থাকি, কিন্তু যেসব বেল ফুল গাছের ডগাতে এইরকম 2টো কিংবা 1টা ফুলকে তোমরা লক্ষ্য করতে পারছো, সেই সব বেল ফুল গাছের মধ্যে তোমাদের খাবার প্রয়োগ করতে হবে। তো কোন খাবার প্রয়োগ করবে? এই ভিডিওতে আমি যে খাবারগুলো তোমাদের দেখাবো সেই খাবারগুলোকে কিন্তু এই সময় তোমাদের বেল ফুল গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 2 নম্বর টিপসের দিকে। বন্ধুরা এরপর যে 2 নম্বর কাজটা আমাদের বেল ফুল গাছের মধ্যে করতে হবে, আমাদের বেল ফুল গাছগুলিকে কিন্তু একটু খোলামেলা স্থানের মধ্যে এই সময় রাখতে হবে। কারণ বন্ধুরা আমরা সকলে জানি আমাদের বেল ফুল গাছ হলো একটি গ্রীষ্মকালীন গাছ এবং এই গাছ প্রচুর পরিমাণে কিন্তু রোদকে পছন্দ করে। আমরা যত বেশি রোদকে এই গাছের মধ্যে লাগাতে পারবো তত কিন্তু গাছ থেকে আমরা ভরে ফুলকে পেতে পারবো। তাই এই সময় আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছকে যদি আমরা খোলামেলা স্থানের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেমন আমাদের বেল ফুল গাছগুলি সূর্যের আলো পাবে, তেমন পর্যাপ্ত পরিমাণে কিন্তু বৃষ্টির জলও পাবে। এক্ষেত্রে যেটা হবে বেল ফুল গাছের মধ্যে আমরা কচি কচি ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে পারবো এবং প্রত্যেকটা ডালপালার মাথা থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় কুঁড়িকেও পাবো। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট গাছটার প্রত্যেকটা ডালে ডালে কেমন কুঁড়ি এসেছে। তোমরাও যদি এইরকম প্রত্যেকটা ডালে ডালে তোমাদের বেল ফুল গাছ থেকে কুঁড়ি পেতে চাও তাহলে এই সময় তোমাদের গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে গাছটা পর্যাপ্ত পরিমাণে যেমন সূর্যের আলো পাবে এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জলও পাবে। আমরা যদি এই স্থানের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা বেল ফুল গাছ থেকে এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত ভরে ফুল পেতে পারবো। যেসব গাছে আমাদের ফুল আসা বন্ধ হয়ে গেছে সেই সব গাছেও কিন্তু আমরা অসংখ্য সংখ্যায় কুঁড়িকে আনতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের বেল ফুল গাছের 2 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা জেনে নিই আমাদের 3 নম্বর কোন কাজটা করতে হবে। তো বন্ধুরা এরপর আমাদের বেল ফুল গাছের মধ্যে যে 3 নম্বর কাজটাকে করতে হবে, আমাদের এই সময় কিন্তু বেল ফুল গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা আমরা সকলে জানি এই সময় কিন্তু আমাদের এখানে বর্ষার আগমন হতে চলেছে এবং এই বর্ষাতে আমাদের বেল ফুল গাছের মাটিতে আমাদের কিন্তু খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। এই সময় যেমন বেল ফুল গাছের মাটির মধ্যে আমরা অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ করব না, তেমন কিন্তু কম জলকেও এই সময় আমাদের বেল ফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করা কখনোই যাবে না। আমাদের সবসময় বেল ফুল গাছের মাটিকে এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় যদি আমরা ময়েশ্চার রাখতে পারি তবেই কিন্তু বেল ফুল গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো। তো বন্ধুরা এই জল প্রয়োগ করার পাশাপাশি আমাদের যে আরেকটা বিষয়কে খেয়াল রাখতে হবে, আমাদের যেসব বেল ফুল গাছের পাতা এই প্রবল গ্রীষ্মতে ঝরে বেল ফুল গাছগুলি ন্যাড়া হয়ে পড়েছে, যেসব বেল ফুল গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসছে না সেই সব বেল ফুল গাছকে আমাদের কিন্তু বৃষ্টি পড়া মাত্রই বৃষ্টির জলের মধ্যে রাখতে হবে, যাতে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসতে শুরু হয় এবং যখনই বৃষ্টির শেষে রোদ্দুর উঠতে আরম্ভ করবে তখনই কিন্তু আমাদের গাছগুলোকে একটা ছাওয়া স্থানের মধ্যে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 3 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই আমাদের 4 নম্বর কোন কাজটা বেল ফুল গাছের মধ্যে করতে হবে। বন্ধুরা এরপর যে আমাদের বেল ফুল গাছের মধ্যে 4 নম্বর কাজটাকে করতে হবে সেটা আমাদের বেল ফুল গাছের প্রত্যেকটা টবে ড্রেনেজ সিস্টেমকে আমাদের কিন্তু চেক করতে হবে। কারণ বন্ধুরা আমরা সকলে জানি এই সময় কিন্তু আমাদের এখানে বর্ষার আগমন হতে চলেছে এবং এই বর্ষাতে যখন প্রবল পরিমাণে বৃষ্টি পড়বে তখন বৃষ্টির জল যদি এই টবের মধ্যে স্টোর হয়ে থাকে বা আমাদের ড্রেনেজ সিস্টেম যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হবে, গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে। তাই এই সময় আমরা যেটা করব আমাদের টবের মধ্যে ভরে কিন্তু আমরা জল প্রয়োগ করব এবং আমরা খেয়াল করব যাতে সঠিকভাবে সেই জল টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে আসে। যদি দেখতে পাও যে এই সময় তোমাদের টবের ড্রেনেজ সিস্টেম কোনোভাবে খারাপ হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা আবার এই গাছটাকে নতুন করে অন্য টবের মধ্যে রিপোর্ট করতে পারো কিংবা লোহার শলাকা বা শিক দিয়ে ড্রেনেজ সিস্টেমকে খচিয়ে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারো। এই কাজটাকে কিন্তু তোমাদের বর্ষার আগেই অতি অবশ্যই কিন্তু করতে হবে, তবেই কিন্তু এই প্রবল বর্ষাতে আমাদের গাছগুলো সুস্থ থাকবে, গাছের পাতা এইরকম সবুজ চকচকে থাকবে এবং গাছ থেকে সম্পূর্ণ বর্ষা জুড়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের এই সময় থেকে শুরু করে পুরো বর্ষাকাল জুড়ে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর আমাদের গাছের মাটিটা কিন্তু
খুঁজে দিতে হবে। কারণ বন্ধুরা এই প্রবল গরমে আমরা যে সমস্যাটাকে বেলফুল গাছের মাটির মধ্যে লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে ঘন ঘন আমাদের বেলফুল গাছের মাটি কিন্তু শুকিয়ে কম্প্যাক্ট হয়ে পড়ছে এবং এক্ষেত্রে যে সমস্যাটা হয় আমাদের বেলফুল গাছ কিন্তু নতুন নতুন শিকড়কে বৃদ্ধি করতে পারে না। এর ফলে গাছ কিন্তু বৃদ্ধি বিকাশ বন্ধ করে দেয়, গাছের পাতা একটি একটি করে হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যায়। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের এই জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের গাছের মাটিটাকে কিন্তু 7 দিন অন্তর অন্তর এরকম খুঁজে ফেলতে হবে, যাতে গাছের মাটির মধ্যে সঠিকভাবে অক্সিজেন চলাচল করতে পারে এবং গাছের মাটির মধ্যে যাতে গাছ সঠিকভাবে শিকড়কে বৃদ্ধি করতে পারে। কিন্তু বন্ধুরা এই মাটি খুঁজে দেওয়া ছাড়াও আমাদের কিন্তু এই সময় গাছকে প্রোটেক্ট করতে হবে, যাতে আমাদের সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে গাছের মধ্যে কোনো রকমের সমস্যা না হয়, কোনো ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার যাতে আক্রমণ না হতে পারে। তাই এই সময় আমাদের যে জিনিসটা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা, তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এখন, এটা হলো হলুদ, যা আমরা অতি সহজে রান্নাঘর থেকে সংগ্রহ করতে পারবো এবং এই হলুদকে আমরা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসেবে আমাদের গাছের মধ্যে এই সময় প্রয়োগ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই বেলফুল গাছটা 8 ইঞ্চি টবেতে প্রতিস্থাপন করা আছে এবং এই 8 ইঞ্চি টবের জন্য আমি কিন্তু 1 চামচ হলুদকে আমি গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম এবং এই হলুদকে যদি আমরা এই সময় থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের মাটিতে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা কিন্তু এই সময় থেকে আমাদের গাছকে প্রোটেক্ট করতে পারবো এবং গাছের মধ্যে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে কোনো ধরনের যেমন ফাঙ্গাস আক্রমণ হবে না, তেমন গাছের মধ্যে কিন্তু কোনো ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হবে না। এর ফলে আমাদের সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের গাছগুলো যেমন সুস্থ থাকবে, তেমন গাছ ভর্তি আমরা ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই আমাদের 5 নম্বর কোন কাজটা আমাদের বেলফুল গাছের মধ্যে করতে হবে। তো বন্ধুরা এরপর যে 5 নম্বর কাজটা আমাদের বেলফুল গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের বেলফুল গাছের মধ্যে এই সময় খাবারকে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা প্রয়োগ করব? বন্ধুরা এই যে তোমরা 3টি খাবারকে লক্ষ্য করতে পারছো, এই 3টি খাবারের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে ডিএপি, এখানে নিয়ে নিয়েছি আমি কিন্তু ইউজ করা চা পাতা, আর এই যে সাদা বর্ণের জিনিসটা তোমরা দেখছো এইটা কিন্তু হচ্ছে আমাদের চকের গুঁড়ো। তো বন্ধুরা এই চকের গুঁড়ো নেওয়ার কারণ এই সময় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের বেলফুল গাছের কুঁড়িগুলি গাছ থেকে ড্রপ হয়ে যাচ্ছে, কখনো কখনো দেখা যাচ্ছে যে আমাদের বেলফুল গাছের ফুলগুলি বেশিক্ষণ গাছের মধ্যে কিন্তু সতেজ অবস্থায় থাকছে না। তো এক্ষেত্রে আমরা যদি এই চকের গুঁড়োকে ব্যবহার করতে পারি তাহলে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছের মাটির মধ্যে ক্যালসিয়ামের যোগান দিতে পারবো এবং এই ক্যালসিয়ামের যোগান যদি আমরা সঠিকভাবে দিই তাহলে আমাদের বেলফুল গাছের কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে আমরা কিন্তু নিমেষেই দূর করতে পারবো। তো কতটা পরিমাণে এই খাবারগুলোকে আমাদের প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা এই খাবারটা প্রয়োগ করার আগে আমাদের কিন্তু গাছের মাটিটাকে ভালো করে কিন্তু খুঁজে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে টবটা দেখছো এই টবটা হচ্ছে আমার একটা 16 ইঞ্চি টব। এই 16 ইঞ্চি টবের জন্য আমরা যেটা করব, আমরা কিন্তু এই ডিএপিকে আমরা 1 চামচ কিন্তু গাছের মাটির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ডিএপিটা ছড়িয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে আমরা এই যে ইউজ করা চা পাতা, এই ইউজ করা চা পাতা আমরা কিন্তু 4 চামচ আমরা কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করব। এই ডিএপির সঙ্গে চা পাতা ব্যবহার করার কারণ এই ডিএপি মাটিকে কিন্তু ক্ষারীয় করে তোলে, কিন্তু চা পাতা এই ডিএপির সঙ্গে ব্যবহার করলে গাছের মাটির পিএইচ লেভেলকে কিন্তু মেনটেন করবে। তার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছ চকের গুঁড়ো, চকের গুঁড়োটা আমরা 16 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 1/2 চামচ প্রয়োগ করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা জল দিয়ে গাছের মাটিটাকে কিন্তু সুন্দরভাবে ভিজিয়ে দেবো। তো বন্ধুরা এই খাবারটাকে আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক মাসে মাসে একবার করে। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।